তো আজকে বসন্ত উৎসব বা বসন্ত পঞ্চমী তিথি। মাঘ মাসের শুক্লপক্ষের এই বসন্ত পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আরাধিত হন। এই দিনে যারা বাগদেবীর অর্চনা করেন তার উদ্দেশ্যে ভগবত নৈবেদ্য আদি অর্পণ করেন, তারা বিশেষ রূপে জড়জাগতিক বিদ্যা এবং আধ্যাত্ম বিদ্যা উভয় বিদ্যা লাভ করতে সক্ষম হন। দুই প্রকারের বিদ্যা রয়েছে। একটা হচ্ছে জড়বিদ্যা, যেটার দ্বারা আমাদের এই শরীরকে আমরা নির্বাহ করতে সক্ষম হই। আরেকটা হচ্ছে পরাবিদ্যা, যার দ্বারা আমরা আত্মার সন্তুষ্টি বিধান করতে পারি। তো কেউ যদি মনে করে যে না, আমি শুধু জড়বিদ্যা অর্জন করব, তাহলেও সে শুধু জাগতিক তার খাঁচা পরিষ্কার করবে, কিন্তু তার পাখি সন্তুষ্ট হবে না। আবার কেউ যদি মনে করে শুধু আমি আধ্যাত্ম বিদ্যা বা পরাবিদ্যা লাভ করব, সেই সম্পর্কে শ্রীল প্রভুপাদ বলেছেন এটা ঠিক নয়। এটা ঠিক জ্বরের তাপমাত্রার মতো। শরীরে সবারই তাপমাত্রা থাকে। তো তাপমাত্রা 96 ডিগ্রি সেলসিয়াস থাকা উচিত। কেন? যদি তাপমাত্রা খুব বেড়ে যায়, 100 হয়, 100 হয় বা 101, তাহলে এই তাপমাত্রাটাকে জ্বর বলা হবে, মানে তাহলে তার শরীর সুস্থ নয়। আবার যদি তাপমাত্রা কমে যায়, তাহলে কি বলা হচ্ছে? তাহলে কিন্তু সেটাও খুব খারাপ শরীরের জন্য, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। তার মানে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা যখন দুটোই সমন্বয়ে যুগপৎ অনুশীলন করার মাধ্যমে যখন সে পারমার্থিক স্থিতিকে হৃদয়ঙ্গম করতে পারবে, তখনই তার জীবন সার্থক হবে। জড়জাগতিক জীবিকা নির্বাহের জন্য যে কর্মগুলো নিশ্চিত করা হয়েছে, সেগুলোকে আমরা আমাদের জীবন থেকে বাদ দিতে পারি না। ভগবত গীতায় স্পষ্ট করা হয়েছে যে আমরা কর্ম ব্যতীত থাকতে পারবো না। এই জড় শরীরেরও যত্ন নেওয়ার প্রয়োজন আছে। জড় শরীরের যত্ন নেওয়ার জন্য যে বিদ্যার প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে অপরা বিদ্যা বা জড়জগতের জড় বিদ্যা। আর আত্মার যত্ন গ্রহণের জন্য যে বিদ্যার প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে পরাবিদ্যা বা আধ্যাত্ম বিদ্যা। তো দুই বিদ্যার সমন্বয়ে যেহেতু আমাদের জীবন, তাই বাগদেবীর অর্চনা করলে দেবীর কৃপাতে আমরা দুটো বিদ্যাই অর্জন করতে সক্ষম হব। প্রকৃতপক্ষে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, পরাস্য শক্তি বিবিধৈব শ্রুয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ। ভগবানের ত্রিবিধ শক্তি রয়েছে, তার মধ্যে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তো অন্তরঙ্গা শক্তির তিনটি স্বভাবের কথা বর্ণনা করা হচ্ছে। পরাস্য শক্তি বিবিধৈব শ্রুয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ। সেই অন্তরঙ্গা শক্তির তিনটি স্বভাব, সেটা হচ্ছে কি? জ্ঞান, বল আর ক্রিয়া। তো এই যে জ্ঞান শক্তি, সামগ্রিক জ্ঞান শক্তি, সেই জ্ঞান শক্তির মূর্ত প্রকাশ হচ্ছে সরস্বতী দেবী, যিনি ভগবানের এই জ্ঞান শক্তির প্রকাশ। যেমন শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি হলেন তার আত্মশক্তির প্রকাশ, তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। ঠিক তেমনি বিদ্যা দেবী সরস্বতী, তিনি হলেন জ্ঞান শক্তির প্রকাশ। সুতরাং ভগবান যেহেতু শক্তিমান, তাই তার শক্তি রয়েছে এবং তিনি হচ্ছেন সামগ্রিক জ্ঞান শক্তির প্রকাশ। আজকে তারই আরাধনা। শাস্ত্রে এই তিথি সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। বসন্ত উৎসব বলে একটি বিশেষ উৎসবের আয়োজন করা হতো পুরাকালে। তো এই তিথিতে দেবী সরস্বতীর কৃপা আমরা লাভ করতে পারলে, তার প্রকৃত কৃপা লাভ করতে পারলে, আমরা এই জড়বিদ্যার সাথে আমরা প্রকৃত পারমার্থিক বিদ্যা অর্জন করতে সক্ষম হব। যদি আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে
সরস্বতীর একজন মহান ভক্ত, যার বরপুত্র বলা হয়, সরস্বতীর বরপুত্র। এত মহান ভক্ত ছিলেন সরস্বতী দেবীর যে সরস্বতী দেবী তাকে আশীর্বাদ দিয়েছিলেন, আমি তোমার কণ্ঠে থাকবো, সর্বক্ষণ তুমি অনর্গল যা কিছু বলবে এতে কোনো ত্রুটি হবে না এবং কাব্যিক ছন্দে রচিত হয়ে যাবে। তো তিনি হলেন কেশব কাশ্মীরি, কেশব ভট্ট, বা ওনার উপাধি হচ্ছে দিগ্বিজয়ী পণ্ডিত। কাশ্মীর থেকে উনি এসেছিলেন জন্য কাশ্মীরি, আর যেহেতু দিগদিগন্ত বিজয় করেছিলেন তাই দিগ্বিজয়ী, নাম হচ্ছে কেশব ভট্ট। এই কেশব কাশ্মীর দিগ্বিজয়ী পণ্ডিত সব জায়গায় পরিভ্রমণ করে বিজয়পত্র লিখে নিয়েছিলেন। তো তৎকালীন সময়ে যত বড় বড় বিদ্যার চর্চার জায়গা ছিল তার মধ্যে নবদ্বীপ ছিল খুবই উত্তম। বর্তমান সময়ে আমরা সারা পৃথিবীর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেরকম প্রাধান্য দেই, তৎকালীন সময়ে নবদ্বীপকে বিদ্যার জন্য সেইভাবে দেখা হতো। তো তিনি চিন্তা করলেন আমি এবার নবদ্বীপে যাব, নবদ্বীপের পণ্ডিত সমুদয়কে পরাস্ত করে জয়পত্র লিখে নিয়ে সারা পৃথিবীর দিক দিগন্তের বিজেতা রূপে বিরাজমান হব। তো সেই দিগ্বিজয়ী পণ্ডিত সরস্বতীর বরপুত্র তিনি নবদ্বীপে এসেছেন। নবদ্বীপে আসলে তো নবদ্বীপের পণ্ডিতরা ভাবছে যে যদি এমন হয় যে আমরা নিমাইকে দিয়ে করি, কেন? যদি নিমাই পরাস্ত হয় তাহলে আমাদের একটা সুযোগ আছে বলার যে আমাদের একটা শিশুকে পরাস্ত করেছে, নিমাইয়ের বয়স বেশি নয়, আমরা বলতে পারবো যে এটা আমাদের একটা শিশুকে পরাস্ত করা, এতে আর কি আছে। আর যদি নিমাই বিজয় লাভ করতে পারে, নিমাই তো এখন পর্যন্ত কারো কাছে পরাজিত হয়নি নবদ্বীপে, তা নিমাই যদি চান্স আছে, যদি নিমাই বিজয় লাভ করে তাহলে আমরা বলবো দেখো আমাদের একটা সন্তানের কাছে পরাজিত হয়ে গেল, তা আমাদের কাছে তো আসার তাদের কোনো শক্তি নেই। তাই এই ভাব নিয়ে প্রবীণ বৃদ্ধ যত পণ্ডিত আছে সবাই কান্না অন্য দিকে পালন করছে। আর শ্রীমন চৈতন্য মহাপ্রভু এই জগতে একটা বিশেষ শিক্ষা দান করবেন, তাই তিনি সেখানে অবস্থান করছেন। তো কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত যখন নবদ্বীপে আসলেন, তো মহাপ্রভু আসলে চাননি যে এত বড় পণ্ডিত তাকে সর্বসম্মুখে বা সমাজে অপদস্থ করতে, অপমান করতে। তিনি চেয়েছিলেন তার বিদ্যাকে না, তার অভিমানকে নষ্ট করতে। বিদ্যা তো সমস্যা না, সমস্যা হচ্ছে বিদ্যাজনিত কারণে তার ভিতরে যে অহমিকার সৃষ্টি হয়েছিল, সেই অহমিকাকে নষ্ট করার জন্য শ্রীমন মহাপ্রভু কি করলেন? সুন্দরভাবে তিনি গঙ্গার তীরে বসে আছেন। এই গঙ্গার তীরে ছাত্রগণ পরিবেষ্টিত হয়ে সুন্দরভাবে তিনি বিদ্যা চর্চা করছেন। এমত অবস্থায় কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত সেই গঙ্গার তীরে গিয়ে উপনীত হলেন এবং মহাপ্রভু কতটা বিনয়ী স্বভাব প্রদর্শন করলেন। সেই কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিতকে দেখা মাত্রই তিনি উঠে দাঁড়িয়ে সম্ভ্রমে তাকে সম্মান এবং প্রণতি নিবেদন করলেন এবং তাকে বললেন যে তুমি হচ্ছ তাবৎ এই ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, তোমার সেই কবিত্বের কথা কত শুনেছি, তো তোমার কাছ থেকে এই সুরধুনী গঙ্গার মহিমা একটু শ্রবণ করতে চাই। যদি তুমি দয়া করে এই সুরধুনী গঙ্গার মহিমা বর্ণনা করো তাহলে শুনে নিজেকে কৃতার্থ বোধ করব। তো যেহেতু প্রশংসিত হলেন, সাথে সাথে তার মনের মধ্যে এই ধরনের ভাবনা উৎপত্তি হলো, ঠিক আছে আমি সরস্বতী বরপুত্র, আমি এখনই 100 শ্লোক রচনা করব, কি অসুবিধা। তো সাথে সাথে তিনি একদম পূর্বের রচনাকৃত শ্লোক আমরা যেমন আওড়াই এরকম নয়, কিন্তু সাথে সাথে তিনি 100 গঙ্গা স্তুতি পাঠ করলেন। 100 গঙ্গা স্তুতি যখন পাঠ করলেন, 100 গঙ্গা স্তুতি পাঠ করা যখন ঝড়ের গতিতে পাঠ হলো, যেমন গঙ্গার জল ঠিক তীব্র গতিতে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে,
তার কণ্ঠ থেকেও ঠিক সেই রূপে যেন সেই শ্লোকগুলি প্রকাশিত হলো। তার মধ্যে একটি শ্লোক হঠাৎ করে চৈতন্য মহাপ্রভু বললেন যে কবিবর, আপনার সেই যে কবিতা, মানে তাৎক্ষণিক যে আপনার এই রচনা শৈলী, এটা আসলে অসামান্য, কিন্তু তার মধ্যে একটি শ্লোকের দোষগুণ বিচার একটু শুনতে ইচ্ছে হয়, তাও আবার আপনারই কণ্ঠে। তিনি আরো প্রশংসিত বোধ করলেন নিজেকে। মহাপ্রভু তার কাছ থেকে ব্যাখ্যা শুনতে চাচ্ছেন, কিন্তু মনের মধ্যে একটা খটকা যে আচ্ছা, আমার শ্লোকে তো কোনো দোষ নেই, কিন্তু নিমাই কি বলবো? নিমাই বললো যে এর গুণ শুনতে চাই আর এর দোষও আমি শুনতে চাই। তা আমার শ্লোকে তো কোনো দোষ নেই, কি দোষ আছে? তখন নিমাইকে জিজ্ঞেস করলেন কি দোষ আছে। তখন মহাপ্রভু অত্যন্ত বিনয়ের সহিত বর্ণনা করতে লাগলেন, হে কবিবর, আপনার শ্লোকে 5 প্রকারের দোষ রয়েছে আর 5 প্রকারের গুণ রয়েছে। আমি যদি আবার অতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি তাহলে আরো হয়তো কিছু পাওয়া যাবে, কিন্তু আমি স্থূলভাবে বিচার করলে 5 প্রকারের দোষ আর 5 প্রকারের গুণ দেখাতে পারি এই শ্লোকে। তখন মহাপ্রভু 5টা দোষ দেখিয়েছিলেন। অভিমিষ্ট বিধেয়াংশ দোষ, মানে প্রথমে যদি বিধেয় না বলে অনুবাদ বলা হয় তাহলে এটাকে দোষ ধরা হয়েছে অলংকার শাস্ত্রে। আপনারা অভিমিষ্ট বিধেয়াংশ দোষের সাথে পরিচিত থাকবেন, যেহেতু প্রায়শই চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা করা হয় স্বয়ং ভগবান আর ভগবান স্বয়ং, এই দুইটা শব্দের মধ্যে কোনটা সঠিক? হ্যাঁ, ভগবান স্বয়ং, তিনি ভগবান, এটি নিশ্চিত। যাই হোক, আমি সেই দোষ বিশ্লেষণে যাব না, তাহলে ওইটা দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে। তো 5 প্রকারের দোষ দেখালেন, অভিমিষ্ট বিধেয়াংশ দোষ, তারপরে পুনরাত্ম দোষ ইত্যাদি 5 প্রকারের দোষ দেখালেন এবং 5 প্রকারের গুণ। তার মধ্যে যে দোষটা আমরা সবাই মোটামুটি কালচার আছে আমরা জানি, সেটা হচ্ছে ভবানী ভর্তুজা। ভবানী ভর্তুজা যে দোষটা তিনি দেখালেন, এটা কোথায় দোষটা হয়েছে? এটাকে মহাদোষ বলে অলংকার শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। ভবানী ভর্তুজা মানে ভবানীর পতি, ভবানীর পতিকে বিজিত করেছেন গঙ্গা। এই শব্দটিতে দোষটা কি? দোষ হচ্ছে বিরুদ্ধামতিকৃত মহাদোষ নাম। এই দোষটার নাম হচ্ছে বিরুদ্ধামতিকৃত দোষ, মানে শোনা মাত্রই মতি বিরুদ্ধ হচ্ছে। কি রকম? যেমন আমরা যদি বলি ডাক্তারের পত্নীর পতির হস্তে কিছু অর্থ দেও, তাহলে তিনি তোমার চিকিৎসা করবেন। তাহলে ডাক্তারের পত্নীর পতির হস্তে, তাহলে ডাক্তারের পত্নী বলা মানেই তো তিনি ডাক্তারের স্ত্রী। তারপর যদি আবার বলছি পতির হস্তে, তার মানে সেই ডাক্তারের মানে সেই পত্নীর দ্বিতীয় পতি শব্দটি মনে হচ্ছে। যদি আমরা বলি ব্রাহ্মণের, মহাপ্রভু এখানে এক্সাম্পল দিয়েছেন যে ব্রাহ্মণের পতির হস্তে করো দান, ব্রাহ্মণীর পতির হস্তে করো দান। তো ব্রাহ্মণী শব্দই তো ব্রাহ্মণের স্ত্রী, স্ত্রীবাচক শব্দটাই হচ্ছে ব্রাহ্মণী। তাহলে তার পতি হস্তে দান, তার মানে ব্রাহ্মণীর আরেকজন কি পতি আছে? তো সতী সাধ্বী উমা, তার ব্যাপারে এই শব্দটি যথার্থ নয়, তার দ্বিতীয় পতি হতে পারে না। তিনি মহাদেব ব্যতীত অন্য কোন পুরুষের কথা স্বপ্নেও কখনো কল্পনা করেন না, তাই তো তিনি সতী। সেই সতী, তার ব্যাপারে এই যে দোষ, এটা একটা মহাদোষ, একে বলে বিরুদ্ধামতিকৃত দোষ। এই দোষের দ্বারা এই শ্লোক প্রভাবিত। তো যখন এই সমস্ত কথা মহাপ্রভু বর্ণনা করছেন, সাথে সাথে যে কাউন্টার প্রশ্ন করবেন বা মহাপ্রভুকে থামিয়ে কিছু তত্ত্ব উপস্থাপন করবেন, আর বাকশক্তি চলছে, আর কথা বলতে পারছে না দিগ্বিজয় পণ্ডিত। তারপরে মহাপ্রভু এরকম 5টা দোষ বর্ণনা করার পর তিনি এবার গুণ বর্ণনা করতে শুরু করলেন।
গুণগুলোর মধ্যে তিনি অলংকার শাস্ত্র থেকে 5 প্রকারের, 3 প্রকারের শব্দ অলংকার, 2 প্রকারের শব্দ অলংকার আর 3 প্রকারের অর্থ অলংকার দেখালেন। তো অর্থ অলংকারের একটা অলংকার আমি বর্ণনা করি। শ্রী বিষ্ণু চরণ কমল সুভোগা। এই যে অর্থ অলংকারটা, এটি খুব সুন্দর একটি অলংকার। কিরকম অলংকার? এটাকে বলা হয় বিরোধাভাস অলংকার। আপাতত কথাটা শুনতে বিরোধ, কিন্তু কথাটা বিরোধ নয়, সঠিক। কিরকম? যেমন পদ্ম ফুলের জন্ম কোথায় হয়? নদীতে বা গঙ্গাতে অথবা সরোবরে পদ্ম ফুলের জন্ম হয়। মানে পদ্মেও হয় জল থেকে পদ্মের উৎপত্তি, কিন্তু পদ্ম থেকে জলের উৎপত্তি, এই কথাটা কি ঠিক? শুনতে কি মনে হয়? বিরোধ। পদ্ম থেকে জলের উৎপত্তি, এটা তো হতে পারে না। এটা কি হয় নাকি? হ্যাঁ, জল থেকে পদ্মের উৎপত্তি হয়, এটা ঠিক, কিন্তু পদ্ম থেকে জলের উৎপত্তি বা নদীর উৎপত্তি হতে পারে না। শুনতে বিরুদ্ধ মনে হইলেও কথাটা সঠিক। কিভাবে? শ্রী বিষ্ণু চরণ কমল সুভোগা। স্বয়ং ভগবান নারায়ণ, তার পাদকে কি বলা হচ্ছে? পদ্ম। তো সেই পদ্ম থেকে কে জাত? গঙ্গা দেবী। তিনি সেই ভগবানের পাদ পদ্ম থেকে জাত। এই জন্য গঙ্গার মহিমা কীর্তন করতে গিয়ে যদিও বিরোধ, অথচ বিরোধের আভাস রয়েছে, কিন্তু তথ্যটি সঠিক। এইভাবে বিরোধাভাস অলংকারে ভূষিত করলেন। তো মহাপ্রভুর কাছ থেকে আমাদের একটা এখানে শিক্ষণীয় রয়েছে, সেটা হলো যে কাউকে যদি আমি ফিডব্যাক দিই, তাহলে হয়তো আমি প্রথমে তার কিছু দোষের কথা বলতে পারি, যে এটা আপনি সংশোধন করুন। আবার একই সাথে তার কিছু গুণের কথাও বলা উচিত। তা না হলে শুধু দোষের কথা বলে নিতে পারবে, সে যেন নিতে পারে। সেই জন্য ফিডব্যাক দেওয়ার সিস্টেমটা হচ্ছে, যদি আপনি তার কিছু সংশোধন করতে চান, তাহলে তার গুণের দিকটাও দেখুন এবং তার দোষের দিকটাও দেখুন। শুধু দোষের দিকটা দেখলে সে একসময় অবশ্যই ভাববে যে প্রভু আমার এতগুলো দোষ দেখলেন, অথচ আমার মধ্যে যে এই জিনিসগুলো আছে সেগুলো তো তিনি দেখলেন না। তখন কি হবে? যদিও আপনার কথাটা শুনবে, কিন্তু নিতে পারবে না। পরক্ষণে চিন্তা করবে, ও উনি একবারে দোষ মুক্ত হয়ে গেছেন, দুধে ধোয়া তুলসীর পাতা, আর আমি এত দোষ। কিন্তু আপনি যদি তার কিছু সংশোধন দিলেন, উন্নতির জায়গাটা দেখিয়ে দিলেন, এবং একই সাথে আপনি তার কিছু গুণও দেখলেন, যেটা তার যথার্থই গুণ, তাহলে কি হবে? সে চিন্তা করবে, না, প্রভু তো আমার শুধু দোষ দেখেননি, তিনি আমার কিছু গুণও দেখেছেন। সুতরাং আমার এই দোষগুলো নিশ্চয়ই দোষ, এগুলো আমাকে সংশোধন করতে হবে। তো খুব সুন্দর একটা স্টাইল। এবং সম্মানী ব্যক্তিকে মানে জনসমক্ষে যে অপমান করাটা ঠিক নয়, এটাও কিন্তু মহাপ্রভু বিবেচনা রেখেছেন। তার মানে এখান থেকে খুব একটা সুন্দর টিচিং। যদি কারোর ভুল হয়, আমরা তাকে প্রথমেই সবার সামনে অপদস্থ না করে গোপনে তাকে সংশোধন করাটা বেটার। তাহলে সেও সংশোধন হবার স্বপ্ন দেখে গোপনে সেটি সংশোধন করতে হবে। সংশোধন অপেক্ষা সাবধানতাটা বেটার, কিন্তু সংশোধনও করার প্রয়োজন থাকে। তো কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিতকে শ্রীমন মহাপ্রভু সংশোধন করতে যে টিচিংটা অ্যাপ্লাই করেছেন, সেটি আমরাও করতে পারি। তাহলে আমরা সংশোধনও করতে পারবো, অথচ সবকিছু সুন্দর হবে। তো এইভাবে কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত যখন দেখতে পেলেন যে আমি সরস্বতীর বরপুত্র, দেবী সরস্বতী আমাকে বর দিয়েছিলেন যে আমি তোমার কণ্ঠে অবস্থান করব, আমার শ্লোকে কখনো কোনো ভুল হয়নি, আজকে কি করে ভুল হলো? আর এই যে পণ্ডিত, সে শুধুমাত্র শিশু শাস্ত্র ব্যাকরণ, আর তার মধ্যে আবার কলাপ ব্যাকরণ পড়ায়, তাহলে সে আবার এত বড় কিভাবে এই শিশুর কাছে আমি পরাজিত হলাম? স্তম্ভিত হয়ে গেছে, বাক্য আর স্মরিত হচ্ছে না, কোনোভাবেই না, চেষ্টা করেও কিছু বলতে পারছে না। বারবার ভাবছি শিশুর কাছে পরাজিত হলাম, সে তো অলংকার করেনি, শাস্ত্র অভ্যাস করেনি,
অথচ আমাকে এত সুন্দর ব্যাখ্যা এটি ঈশ্বরের ছাড়া আর কারোর সম্ভব নয়, নতুবা সাক্ষাৎ সরস্বতী এসে আজ আমায় পরাজিত করলেন। আজকে যাই, ঘরে গিয়ে মা সরস্বতীকে বলবো, মা আমার সাথে কেন এমনটা করলেন। তো যখন এইভাবে আর কোনো বাক্য তার কণ্ঠ থেকে বেরোচ্ছে না, তখন ছাত্রগণ হাসতে শুরু করল। পরাজিত দেখে মহাপ্রভুর ছাত্রগণ হাসতে শুরু করলেন। যখন হাসতে শুরু করলেন, মহাপ্রভু তাদেরকে নিষেধ করলেন, না, এটি ঠিক না, উপহাস করা ঠিক নয়, তোমরা নিরস্ত হও, এটা ঠিক নয়। তিনি তখন হাত জোর করে বললেন, হে কবিবর, আপনার কবিত্ব শক্তি শ্রী রাধা মাধব কি জয়। আপনার কবিত্ব শত শ্লোক তাৎক্ষণিক রচনা, এটা কি সাধারণ কিছু? এটা সাধারণ কবিত্ব নয়। আপনি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আর বাক্যে দোষ ত্রুটি কার ছিল না? ভর্তৃহরির ছিল, কালিদাসের ছিল। মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন, কালিদাসের, মহাকবি কালিদাস, তারও দোষ ছিল, তাহলে আপনার কেন থাকবে না? সুতরাং আজকে আপনি পরিশ্রান্ত, আপনি ঘরে ফিরুন, আবার কালকে আমি আপনার কাছ থেকে শুনব। রাত্রিতে তিনি আবার সরস্বতীর আরাধনায় নিমগ্ন হলেন। তখন শুদ্ধা সরস্বতী তিনি আবির্ভূত হয়ে বললেন, হে কেশব কাশ্মীরি, এতদিন তোমার পাণ্ডিত্য, তোমার বুদ্ধি, তোমার মেধা সবকিছু জগতে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আজকে তুমি যার সম্মুখে তর্ক করতে উপনীত হয়েছ, তিনি হচ্ছেন আমার প্রতিদেবতা। তার সম্মুখে আমার বাক্য সম্পূর্ণরূপে পরিস্ফুট হয় না। সুতরাং আমি তার সম্মুখে কি করে বলতে পারি? তাই তুমি যদি আত্মশুদ্ধি চাও, তুমি যদি তোমার জীবনের কল্যাণ চাও, আজ তোমার বিদ্যার সার্থকতা হলো তুমি গিয়ে সেই পরমেশ্বরের চরণে আশ্রয় নাও। এইভাবে সরস্বতী দেবী নিজেই প্রমাণ করলেন যে সেই চৈতন্য মহাপ্রভু তিনি হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম। প্রেম বিতরণ করতে তিনি নদিয়ায় ব্রাহ্মণের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। তুমি তার চরণে আশ্রয় গ্রহণ করো, তোমার বিদ্যা সার্থক হয়ে যাবে, তোমার জীবন সফল হয়ে যাবে। সেই কথা শুনে, সরস্বতী দেবীর কথা শুনে প্রভাত হয়নি, প্রভাত হওয়ার পূর্বেই মহাপ্রভুর চরণে নিবেদন করতে গেলেন। তিনি যা কিছু অর্জন করেছিলেন, হাতি, ঘোড়া, যত স্বর্ণ, রৌপ্য, অর্থ, সবকিছু মহাপ্রভুর চরণে অর্পণ করে দিলেন এবং তিনি আশ্রিত হলেন মহাপ্রভুর চরণে। এইভাবে সরস্বতী দেবীর যদি প্রকৃত কৃপা, প্রকৃত করুণা কারো হৃদয়ে প্রকাশিত হয়, তখন সে তার সেই জ্ঞানের প্রভাবে বা তার সেই প্রকৃত দিগদর্শনের প্রভাবে পরমেশ্বর ভগবানকে জানতে পারে। সেই জন্য মহাপ্রভু বাল্যকালে একবার সচী মাতাকে বলেছিলেন, পরে গেলে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, যদি কৃষ্ণ ভক্তি নাহি জানে বিদ্যায় কি করে? বিদ্যা দিয়ে কি লাভ যদি কৃষ্ণ ভক্তি সম্পর্কে জানতে না পারে? তাই বিদ্যা মানে ভক্তি, পরম বিদ্যা ওইটাই। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যদি চিত্ত বৃত্তি রয়। বিদ্যার ফল কি? ওইটাই হচ্ছে বিদ্যার ফল। যদি আমার চিত্ত শ্রীকৃষ্ণের চরণে ধাবিত হয়, শ্রীকৃষ্ণের চরণ কমলের দিকে আসক্ত হয়, তাহলে তাকেই বলা হচ্ছে বিদ্যা। ওইটাই হচ্ছে বিদ্যার ফল। তো আজ মা সরস্বতীর শুভ আবির্ভাব তিথি, বসন্ত পঞ্চমী উৎসব। এই উৎসবে তিনি আরাধিত হবেন। আমরা যারা কৃষ্ণ ভক্ত, তাদের জন্য তার কৃপা অত্যন্ত জরুরি। তার কৃপার প্রভাবে আমরা সেই প্রকৃত তত্ত্ব পরমেশ্বরকে হৃদয়ঙ্গম করতে সক্ষম হই।
তো আমরা এই প্রার্থনা করে মা সরস্বতীর আরাধনা করতে পারি। তবে এই যে শুধু এই দিনের জন্য আমরা করি তা নয়, আমরা অবশ্য প্রতিদিন এইখানে বসে এই শ্রীমদ্ ভাগবত আসনে বসে প্রতিদিন আমরা সরস্বতী দেবীর বন্দনা করি। সেটা হলো নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং দেশম ততো জয়মুদীরয়েৎ। আমরা প্রতিদিন সরস্বতী দেবীর বন্দনা করি, যিনি এই জগতে এসেছেন জগৎ জীবকে উদ্ধার করার জন্য। তিনি নদী রূপে সেই বদ্রিকা আশ্রমে প্রবাহিত হচ্ছেন। সেখানে যদি কেউ একবার স্নান করে, শাস্ত্রে বলা হচ্ছে কেউ যদি সরস্বতী সলিলে একবার স্নান করে, তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে বিধূত হয়ে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করার মাধ্যমে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে, শুধুমাত্র একবার স্নান। তো এইভাবে সরস্বতী দেবী তিনি বুঝালেন যে কিভাবে প্রকৃত বিদ্যা আমাদেরকে ভগবান সম্পর্কে জানা। সেই জন্য কবি নয়নানন্দ বলেছিলেন, চারি বেদ স্বরদর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গে নাহি খোঁজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। চারটি বেদ, ছয়টি দর্শন করে যদি অধ্যয়ন, সম্পূর্ণ অধ্যয়ন কমপ্লিট করেছে, সে যদি গৌরাঙ্গ নাহি খোঁজে, সে যদি চৈতন্য মহাপ্রভুর তত্ত্বকে জানতে পারবে না, তাহলে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। তার চোখ নেই, তাকে যদি আমি আয়না প্রদর্শন করি, তাহলে সেই দর্পণ নিয়ে তার কিছুই হবে না, কারণ লোচন না থাকলে আমরা আমাদের নিজেদের রূপ দেখতে পাবো না। তাই সে বেদ বিদ্যা সবকিছু করেছে, কিন্তু তার চোখ নেই, তার জন্য সে পরম তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পারে না। তাই বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দে ভনে সেই তো সকলে জানি, সর্ববিদ্যা পর করে। যদি বেদ করেনি, বেদান্ত জানে না, স্বরদর্শন করতে সক্ষম হয়নি, অথচ বুঝতে পেরেছে অবতার সার, গোরা অবতার কেন বুঝতে পারে। সেই অবতার সার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ সেই মহাপ্রভুকে জেনেছে, তাহলে বুঝতে হবে সর্ববিদ্যা গর্বতা। তিনি সমস্ত বিদ্যা অর্জন করেছেন, সমস্ত বিদ্যা তিনি লাভ করেছেন।